বন্ধুরা কেমন আছো? শুভ দুপুর। এই দেখো, অনেকেই মানে ভিডিওতে জানতে চেয়েছিলে যে সেই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো এখন কেমন আছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই দেখো, এরা আগের থেকে অনেকটাই বড় হয়েছে, এখন বেশ বড় হয়ে গেছে। তবে সবথেকে মজার কথা, তোমরা ভালোভাবে দেখো, যখন আমি এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলো আমার ছেলে, এরা বিভিন্ন কালারিং করা ছিল। মানে এদের গায়ে যে হলুদ কালারটা আরও ডিপ ছিল, গোলাপিটা, নীলটা, লালটা একদম ডিপ ডিপ কালার ছিল। তার মানে সেই সময়তে এদের দেখতে ওই জন্য আরও খুব সুন্দর লাগছিল। তাই জন্যই আমার মানে ছেলে আরও কিনে এনেছিল রাস্তা থেকে এদের। তো আজকে দেখো, যত দিন যাচ্ছে এদের গায়ের সেই কালারটা ফেড হয়ে এদের আসল যে রং, সেই রংটা ফুটে উঠছে। মানে দেখো, সবাই প্রায় সাদা সাদা, সেটাই ফুটে উঠছে। তো এই কথার মাধ্যমে আমি জাস্ট এইটাই বলতে চাইছি যে আমাদের আশেপাশে অনেক এমন মানুষ আছে যাদের এরমই কালার করা মুখোশ পরে আছে। তোমার সামনে ভালো, পিছনে তোমার নামে সব বদনাম করে। তো সেই সব মানুষের থেকে সাবধান থাকবে। ঠিক এই মুরগিগুলোর মতন তাদেরও অবস্থা। যত দিন যাবে, যত তাদের সাথে তুমি সময় স্পেন্ড করবে, আর যত মানে তাদের জানবে, তাদের আসল মুখোশটা তোমার সামনে এসে যাবে। মানে সময় লাগবে, যেমন এদের সময় লাগলো এদের আগের যে কালারটা ছিল সেই কালারটা থেকে নিজের কালারে আসতে দেখো অনেকটা সময় লেগে গেল। তেমনই সেই সব মানুষগুলো আমাদের সামনে নিজেদের যে মুখোশধারী মানুষগুলোর কথাই আমি বলছি তোমাদের। তারা ঠিক একদিন না একদিন নিজের মুখোশ থেকে বেরিয়ে আসল চেহারা আমাদের দেখাবে। তবে সেদিন আমরা একটু কষ্ট পাবো ঠিকই, কারণ সেই মানুষগুলোকে অনেক আমরা ভালোবাসি, অনেক আমরা মানে আন্তরিকভাবে তাদের ভালোবেসে ফেলি। তো তাই যখন তারা আমাদের সামনে তাদের আসল মুখটা নিয়ে আসে, তখন আমরা খুব কষ্ট পাই। এটাই তো হচ্ছে মানুষের ধর্ম, না? আমরা যাদের খুব ভালোবাসি তারা যখন আমাদের কষ্ট দেয়, সত্যি ভিতর থেকে মানে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল, অনেকেই আমাকে মানে কমেন্ট বক্সে লিখেছিলে যে সেই বাচ্চাগুলো কি হলো, অনেক দিন তো তাদের কোনো ভিডিও দেখি না। তো তোমাদের জন্যেই, বিশেষ করে জয়াদি আমাকে মানে বুদ্ধি দিয়েছিল যে এদেরকে কিভাবে বাঁচাবে, বাল্ব জ্বালিয়ে রাত্রিবেলা অনেক কথা বলেছিল। তো জয়াদির পরামর্শই এই বাচ্চাগুলো মানে বেঁচে উঠেছে। উনি আমাকে যে পরামর্শ দিয়েছিল সেই হিসাবেই আমি কাজ করেছিলাম। তো আজকে দেখো এরা অনেক বড় হয়েছে। আর আমার কথা যেন তোমরা খারাপভাবে নিও না। অ্যাকচুয়ালি চারিদিকে যা পরিস্থিতি আর এইসব মানুষগুলোর এত রূপ দেখছি, তো যার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা এটা মানে কেউ মাইন্ড করো না প্লিজ। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না, যারা এই ধরনের মানুষ হয়তো তাদের গায়ে লাগবে, কিন্তু তোমরা খারাপভাবে নিও না। সবাই ভালো থেকে বন্ধুরা, সবাই খুব আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি জানাচ্ছি, 2025-এর অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। কে কোথায় ঘুরতে বেরিয়েছো, কি করছো, অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানিও। আর আবার বলছি, কাউকে আমি কাউকে আমি মিন করে বলিনি, এবং তোমরা প্লিজ মাইন্ড করো না। সবাই ভালো থেকো, খুশিতে থেকো। আর আজকের দিনটা সবাই খুব সুন্দরভাবে কাটাও, ঘোরো, এনজয় করো। আমি বিকেলবেলাতে একটু বেরোবো, এখন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিকালের দিকে ভাবছি বেরোবো। তো তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সামনের বছরটা আরও খুব ভালো যাক, সবাই উন্নতি করো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আশা করি অন্য ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।